ভগবান সব দিয়েছে, প্রচুর অর্থ, অর্থ রাখার জায়গা নেই, প্রচুর প্রতিপত্তি সম্পত্তি সম্পদ, প্রচুর অর্থের মালিক, কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? একটাই কারণ, এ দেয় তার দোষ, ও দেয় তার দোষ। এবার বুঝে নিন কি হয়েছে। যেমন ধরুন আপনি কোটিপতি হতে পারেন, আপনার টাকা থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই বাড়িতে হরিনাম করাতে পারবেন না। বাবা যেন অপরাধ নেবেন না, আমি সত্যিটা ভেঙে বলে দিই আপনাদের কি ব্যাপারটা। ধরুন যদি টাকা থাকলে হরিনাম করানো যেত, টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেকদিন হরিনাম করাতো? হবে না। কেন হবে না? ধরুন আপনি 3 লক্ষ টাকা তুলে রেখেছেন, বাড়িতে বৎসরান্তে একটু মহোৎসব করব, তুলে রাখলেন। আপনার টাকাটা কোথা থেকে এসেছে সেটা আগে বিচার হবে ভগবানের খাতায়। যদি সৎ পথের অর্থ হয় তাহলে করাতে দেবে, আর না হলে আপনার বাড়ির কাউকে অসুস্থ করিয়ে নার্সিংহোমে ভর্তি করিয়ে ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, করতে দেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি ইচ্ছা করলেই হবে না। কেন? শাস্ত্র বলছে পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। এ অল্প ভাগ্যের কথা নয়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে হবে না, এ আপনি ইচ্ছা করলেও হবে না। দেখবেন ভিখারি ভিক্ষা করে হরিবাসর করে দিচ্ছে। আমি এক মায়ের গানে গেছিলাম, সম্ভবত ওটা হুগলিতে, ভিক্ষা করে হরিবাসর করাচ্ছে, 4টে বড় বড় দলকে বায়না করেছে। টাকা দেবে কোথা থেকে, ব্যাপারটা কি? তো বুড়ি মা একটা ময়লা চিরকুট কাপড় পরে আছে, 4 দিনে 4টে দল। এবার 4 দিনে লাইট মাইক জেনারেটর, আবার যত ভক্ত আসছে সবার প্রসাদের ব্যবস্থা, যেমন পেরেছে তার এতে যেমন পেরেছে সে দিচ্ছে। মা আপনি করেন কি? মানে কিছু নয় বাবা, আমি সারা বছর ভিক্ষা করি। থাকেন কোথায়? একটা ভাঙা কুঁড়ে ঘর, ছেলেরা কেউ ভাত দেয় না, ছেলেরা কোটিপতি। ওই বুড়ি একলা একটা গোপাল মূর্তি নিয়ে থাকে। বলে বাবা আমার মনটা ভরে গেল, আজ থেকে 5 বছর আগে তোমায় দেখে মনে মনে গোপালকে বলেছিলাম, গোপাল তুই তো সব পারিস, ওনাকে একবার আমার আসরে এনে দে না। বুড়িমাকে ধরে অনুভব করলাম সত্যি কৃপা করেছেন ভগবান। ঐশ্বর্যের কৃষ্ণ নয়, মাধুর্যের কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, না হলে প্রেম ভক্তি মাধুর্য না থাকলে ভগবান গিয়ে হাত পাতবে? সে কতখানি ভাগ্যবতী শুনবো, তবে তার আগে শুনে নি। রাজা রানী দুজনে অর্থ আছে, কিন্তু নিত্য অনর্থ। কি নিয়ে অনর্থ? তোমার দোষের জন্য সন্তান হয়নি, ও বলে মুখ সামলে কথা বলো, তোমার জন্য হয়নি, এই দুজনে বেঁধে। আর স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না, তাই না? ধরুন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, শান্তি থাকবে? আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী খাল ধারে গিয়ে স্টার্ট পিষতে ভালোবাসে। জয় রাধে। এটাও যদিও তার কর্মফল, ও বললে হবে না। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই দুজনে ঝগড়া বেঁধেছে। আরে তুমি ওই সব কথা বলছো কেন? আমার দোষ আমার দোষ, তা চলো দুজনে মিলে পরীক্ষা করি। আর এখন তো ওটা বলাই যাবে না, এখন পরীক্ষা হয়ে যাচ্ছে, কার দোষ ধরা পড়ে যাবে। সন্তান হয়নি সেটা ভাগ্যের দোষ, তোমারও ভাগ্যের দোষ, আমারও ভাগ্যের দোষ, এইটা বলতে পারো। তবে এটা তুমি কি জানো রানী, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না?
এটা আর বলবো না আজকে, ইউটিউবে শুনবেন নাকি? বলবো? এই বল। ও মায়েরা, আমরা জানি বোধহয় মরে গেলেই সব শেষ, এই একটা ভুল সিদ্ধান্ত সবাই জানি। মরে গেলে শেষ নয়, বাবা গিয়ে বলছিল ওটা বলতেই হবে। মরে গেলে শুরু। আপনি মরবেন না, শুধু দেহটা চেঞ্জ হবে, আত্মা সব রয়ে যাবে। এবার বুঝে নিন, যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে পৌঁছাবেন ভবনদী, এপার থেকে ওপারে নিয়ে যাবে। আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব। ও মায়েরা, তোমরা বলতে পারবে বাচ্চা হওয়ার সময় তার হাতটা কেমন থাকে? পাটি যদি মুঠো করে, তাহলে খালি হাত কোথায়? খালি হাত হলে তো খোলা থাকবে। দুটো জিনিস নিয়ে আসতে হবে, তিনটে জিনিস নিয়ে যেতে হবে। তিনটে জিনিস কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। চলুন, 16 দিনের মাথায় গিয়ে পৌঁছাবেন ভবনদীর পারে। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুটো টেবিল পেতে বসে আছে। দুটো জিনিস জমা দিতে হবে। কি কি? স্বীকৃতি আর কর্মফল। এইবার পাপ পুণ্য নিয়ে ওপারে যাবেন। আপনি যত মহাপাপী হন, যত পুণ্যবান হন, সবার জন্য একই খেয়ায় পার। এপার থেকে আপনাকে ওপারে নিয়ে যাবে। ওপারে নিয়ে যাওয়ার পর ডিভাইড হবে। হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে বলছি। ওপারে নিয়ে যাওয়ার পর ডিভাইড হবে। যার পুণ্য বেশি সে ডান দিকে চান্স পাবে, বৈকুণ্ঠনগর। যার পাপ বেশি তার বাঁ দিকে চান্স হবে, 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। এইবার শাস্তি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এপারে আসবে। জেল থেকে যখন আসামি বেরোয়, যা যা জমা দিয়ে জেল খাটতে তোকে সেগুলো ফেরত আনতে হয়। কর্মফল আর স্বীকৃতি ফেরত নিয়ে নিতে হবে। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্মাবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফল তোমাকে কোনোদিন ছাড়বে না। সে তুমি সাধু হলেও রেহাই পাবে না। গঙ্গাপুত্র ভীষ্ম 11 জন্ম আগের কর্মফল 11 জন্ম পরে 12 জন্মে গিয়ে ভোগ করলো। 54 দিন সরসজ্জায়। তাহলে পাপ কাউকে ছাড়বে? শুধু তাই নয়, এই যে শাস্তি দেবে, এরপর নিশ্চয়ই শাস্তি হয়ে গেল মানে তো শেষ। আর শেষ নয়, আগের কর্ম অনুসারে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলে দিচ্ছি, শুনে নাও। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। সূচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এগুলো ভালোগুলো বললাম, এবার খারাপগুলো বেরোবে। বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। পরের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে।
অনুবাদর জন্ম তারা পায় বারে বারে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যেরে দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। শ্লোকটাকে বলে দিই, সতং পাপে পদং নাস্তি। এবার শাস্তি, এবার শাস্তিগুলো বলবো, এরপর শাস্তি। সতং পাপে পদং নাস্তি সহস্রবাকবর্ধক অযুতদ্বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক বাণগটি নিসন্তান অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। রত্নাকর সংবাদ। কোথায় লেখা আছে? ব্রহ্মৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। বাংলা বলছি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ বলবা? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না, দাদু সরি। মন্দিরে পা লেগে গেল, ঠাকুরকে ক্ষমা চাইলাম না। ঠাকুরের সেবার জিনিসে পা লেগে গেল, কাউকে জানালাম না, ঠাকুর সেবায় চলে গেল। হরিবাসরে এলাম আর ঠাকুরের দিকে পা করে বসে রয়েছে। এই যে অপরাধগুলো যদি হয়ে যায় 100টা, একটা সাইড লক করে দেবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওগো 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওমা 10বিধ পাপ হয়। 10বিধ পাপ হচ্ছে 10বিধ। 3টে কায়িক পাপ, 3টে মানসিক পাপ, 4টে বাচসিক পাপ। বাক্যের দ্বারা যে পাপগুলো হয় 4টে: কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। কায়িক পাপ দেহের দ্বারা যে পাপগুলো হয়: চুরি করা, পরস্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা। আর মানসিক পাপ ওটা মনে মনে হয়, ও পাপ বোঝা যাবে না কিন্তু পাপ হয়ে যাবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, 3 তলা বাড়ি দেখেছো, ব্যাস বাড়িটা দেখেছিস, শালা কত টাকার মালিক রে। মানসিক পাপ, মনে মনে পাপ হয়ে গেল। পরের দেখে হাউতাস করা, এটা একটা মহাপাপ। এই 10বিধ কারণে পাপ জন্মায়, বুঝে নিলে? তাহলে বাক্যের দ্বারা পাপ 1000টা হলেই লক। এ জন্মে যদিও দিয়েছে, পরে জন্মে। হ্যাঁ, আমার বাড়ির পাশে আছে, দেখতে কি সুন্দরী একটি মেয়ে, কিন্তু ওই ভোকাল কর্ড অফ করে দিয়েছে। হ্যাঁ, তার মানে কি আগে জন্ম দিয়েছিল, শুধু গালাগালি করেছিল। কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, 4টে কারণে পাপ হয় মুখের দ্বারা। আর মানসিক পাপ হয় চোখের দ্বারা। আর দেহের দ্বারা পাপ কায়িক পাপ: পরের জায়গা দখল করা, পরস্ত্রী হরণ করা, চুরি করা। বুঝে নেওয়া গেল? চোখের দ্বারা যে পাপগুলো হয়। হ্যাঁ, কানের দ্বারা পাপ 10,000 হলেই ব্যাস সেন্টার অফ। মানে বাইরে সবকিছু হবে, তোমার ভেতরে সেন্টারে যাবে না। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না। এই যে হরিনাম হচ্ছে, আজ গ্রামের সব লোক এসছে না, না না, 100 লোক এসছে, সবাই আসবে না তো। সবাই যদি হরিনাম শুনে যমরাজের চাকরি চলে যাবে। সেন্টার অফ। সবার সেন্টারে ঢুকবে না, এরা কি শুনবে? ডিজে ডিজে। তারপরেই ভগবান লক করে দিচ্ছে, হলো কি কি। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়,
পাঁচ কটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী কুলে জন্মেছো, জীবনে 5টা পাপ করবে না। কি কি বলে দিচ্ছি, খুব কান খুলে শুনে নাও। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলে? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে এই পাপ বিমোচন? ওগো কেমনে হইবে এই পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। হেমকান্তা, রাজা চন্দ্রকান্তের স্ত্রীর নাম হচ্ছে হেমকান্তা দেবী। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো কিন্তু বলতে পারছি না। কি? আগামী মাঘী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। আমার কি হবে এত অর্থ? ছেলেপুলে কেউ নেই, কে খাবে? তাই প্রজাদেরকে সব অর্থ দান করে দেবো। মরে গেলে আমাদের সাধ্য শান্তিটা তো ওরাই করবে। এইটা তুমি খারাপ বলনি স্বামী, ভালোই হবে। মন্ত্রী, ঢাঁটরা দিয়ে দাও আগামী মাঘী পূর্ণিমা তিথিতে। এটাও বলে দেবে রাজা চন্দ্রকান্ত নিজে করবে দানব্রত যজ্ঞ। 80 মণ দুধ, 1 ফোঁটা গোচো না। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ও মা, চলে যাও, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাহাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। এইবার বলি, ও মায়েরা, এরম যদি ঢাঁটরা পাড়ায় পড়ে যায় না, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সেজে নেবে। একটা ছেঁড়া জামা ফামা পরে চলে যাবে, তাই না? যাবে না বলো? তাই হাসলে হবে না, সত্যিটা তো সত্যি। যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। এই কিছু মনে করেনি, বলে ফেললাম কথাটা। হ্যাঁ, দেখবেন কাঙালের ঠাকুর এত তিথি থাকতে মহাপ্রভু দোল পূর্ণিমায় জন্মালো কেন? এটা জানো? কোটিপতি ওই দিন ঘুম থেকে উঠে বউকে বলে, কই গো গিন্নি, একটা ছেঁড়া জামা দাও। সবাই যেদিন ভিখারি সাজবে সেই দিন আমি পৃথিবীতে যাব। দোল পূর্ণিমার দিনে সবাই ভিখারি সাজে, সব ছেঁড়া ছুড়ি জামা পরে না। হ্যাঁ, ছেঁড়া ছুড়ি জামা পরবে যাতে রং দিয়ে দেবে। তো সবাই যেদিন ভিখারি সাজবে সেদিন আমি যাব। আমি কাঙালের ঠাকুর, আমি ধনীর নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, শুরু হলো যজ্ঞ। বাবা, মন্ত্রে সব এনেছো তো? অন্ন, বস্ত্র, গাভী, ভূমি, দলিল সব এনেছো? জয় রাধে। আঁচলে বেঁধে নাও। ভগবান, টোটাল প্রসাদী হয়ে গেল, গিয়ে ডুবতে হবে। এটাই তো আমাদের ভুল। কথাটা তো প্রসাদ নয়, প্রসাদ। প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাকে বলা হয় প্রসাদ। আমরা কি করি জানেন? প্রসাদ খেলে, চন্দ্রামৃত খেলে কত বড় অপরাধ জানেন? আপনার হৃদয়ে 24টা তীর্থস্থান আছে, আপনি জানেন? বিশেষ করে 6টা যদি নাও জানতে পারেন, 18টা তীর্থস্থান তো চিনবেন। আপনার দেহের ভেতর 18টা তীর্থস্থান আছে। ওই প্রসাদ করা মানে 18টা তীর্থস্থানই শেষ, সব প্রসাদই হয়ে গেল। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান। জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল।
আলজি হুবাই সরস্বতী কণ্ঠেতে কানাই, কানাই। বাহুতয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, ভাই। বাহুতয়ে থাকে কৃষ্ণ বলরাম আর, হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, ভান্ডার। সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, থাকিয়া। নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, বসিয়া। লিঙ্গমূলে সদা শিব লয়ে চন্দ্রকলা, কলা। নাড়ুয়া গোপাল কোলে গুজ্জেতেই বলা, বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতি, মতি। 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, জানে। মনুষ্য থাকুক দূরে দেবতায় মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, পুরুষ থাকুক দূরে দেবতায় মানে, পুরুষ থাকুক দূরে দেবতায় মানে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। এইবার চলুন, কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গেছে, মা তো চলে গেছে রন্ধনশালায়। এত বলি যশোমতী অতি কৌতূহলে, অতি কৌতূহলে রন্ধন করিতে গেলা, কৃষ্ণ ছাড়িয়া বাকুলে। কৃষ্ণ ছাড়িয়া বাকুলে। গ্রাম্য ভাষায় অঙ্গন উঠান, আর একটা দেখবেন খুব গ্রাম বাংলায় বাকুল বলা হয়, বাকুল। বাকুল মানেও অঙ্গন। আরে বাকুলে খেলা করছে, ওদের বাকুলে আছে। হ্যাঁ, তা বাকুলে রেখে মা যশোদা নন্দন করতে গেছে। এইবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে আস্তে ধানের মাঝখানে বসেছে, আর 2 মুঠ করে 2 হাতে ধান তুলছে, আর মাথার উপর ফেক দিচ্ছে। ওই বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই আনন্দ পাচ্ছে। হঠাৎ ওই যে ফেরিওয়ালারা যায় না, ফেরিওয়ালা রাস্তা দিয়ে, ওই পপকর্ন, তারপরে আগে পাওয়া যেত তুলোর মতো দেখতে ওই হাওয়ার মিঠাই, এখন আর পাওয়া যায় না। আছে আমাদের ওদিকে পাই না, এদিকে হয়তো আসে। এই বড় বড় টিপলে এইটুকু হয়ে যায় হাওয়ার মিঠাই। আর একটা জিনিস তো একদম থাকবেই, পাড়ায় আসবেই, পানিপুরি। পানিপুরি পানিপুরি আলু দিয়ে ফাচাক। হ্যাঁ, এক ভদ্র মহিলা মাথায় করে ঝাঁকায় ফল বেচতে এসেছে। কেমন ভগবান খেলছে, আর ওই হাঁক মেরেছে। বৈষ্ণব কবি কলম ধরলেন, আগে পদাবলী গাই, তারপর ব্যাখ্যা শুনব। ও গইয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা। এই সব কীর্তন এখন উঠে গেছে, আর নাই। হ্যাঁ, এসব কীর্তন বর্তমান সমাজে আর হয় না। এই তালটিকে বলা হয় ছোট 10 খুশি, 14 মাত্রার গান। 7-7 কেমন, এসব গান আর হয় না। এই কালকে যেখানে যাব, এখান থেকে গান ছেড়েই বেরিয়ে যাব রাত্রে মুর্শিদাবাদ, ওইদিকে এইসব গান শোনার মানুষ। ওরে বাপ রে বাপ, কাল যে প্যান্ডেলটা গান আছে, গতবারে ওই পাশেই গাইলাম, 15,000 লোক হয়েছিল। ও বাবা, দেখার মতো অবস্থা। তবে এই বড় বড় গান গাইতে হবে। কার কত দখল মুর্শিদাবাদে গেলে পরিচয় হবে। এখন যাই হোক, ও তো ফল বেচছে, আর এ হাঁক দিয়েছে। কিরম হাঁক দেয়, ফল নেবে নাকি গো? এ ভালো ফল আছে বটে, ফল নেবে নাকি গো? আরে হাসির কি আছে, এরকম ডাকে না? ও বৌদি, ফল নিয়ে যাও গো, মিষ্টি ফল আছে বটে। ফল ফল লে হো, ফল লে হো, ডাকে পুন পুন সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুন পুন সে হো। ওমাইরা যারা বিক্রি করে না, তারা ঠিক জানে কোথায় নামালে বিক্রি হবে। ঝাঁকা না মাইলো, না বাইলো, না মাইলো, না বাইলো, নন্দের দুয়ারে, ঝাঁকা না
এবার বাড়িতে শুরু হয়ে গেছে। বাড়িতে কি শুরু হয়েছে বাচ্চাদের? ও মা পয়সা দাও, ও মা পয়সা দাও, আলমারি কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলে দিব, পয়সা দাও। তাতে করেন বাচ্চারা, পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এটাকে বলা হয় ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। আমি পারতাম কোনো ভক্তলীলা গাইতে, ইচ্ছা করে কৃষ্ণলীলা গাইলাম। কেন জানেন? অধিবাসের দিন যিনি অধিবাস করছিলেন তিনি বলেছেন শ্রীকৃষ্ণের লীলাগান করিবেন আস্বাদন। অধিবাসের পদাবলিতে বলা আছে। না হলে তো পালা একটা করে দেওয়া যায়, বাবা মরে গেছে মা কাঁদছে, মা মরে গেছে ছেলে কাঁদছে, এই তো একটা। এটা বৈষ্ণব সাহিত্য, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে হবে এগুলো গাইতে গেলে। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পাই ছুটি হরি চলি যায়। একটু আগে শুনেছিলেন তো ভগবান ধান নিয়ে খেলছিল, খেলতে খেলতে যেই দেখেছে বাচ্চারা সব ছুটছে আর ফল কিনে কিনে খাচ্ছে, ভগবান এবার ধান টান ফেলে দিয়ে দৌড়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পাই ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে ও কাছে গো। বলে একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে, বলি ক্ষুধার জ্বালা সইতে নারী হরি, বড় ক্ষুধা লেগেছে গো, যারা যারা সইতে নারী বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। ফল দাও না। ও মায়েরা, এবার প্রশ্নটা দাঁড় করাবো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ, যার অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা কাঁপে, যার বিনা অনুমতিতে একটা গাছের পাতা নড়ে না, সে সামান্য একজন ভদ্র মহিলার কাছে গিয়ে হাত পেতে ভিক্ষে চাইছে, একটা ফল দাও না। কি গো, একটা ফল দাও না? এটা মেনে নেওয়া যাবে? সম্ভব কি? আসতে, এটা সম্ভব কি? সামান্য একটা ভদ্র মহিলার কাছে বললে সামান্য নয় গো, ভগবান গিয়ে হাত পেতে ভিক্ষা চাইছে মানে কি সামান্য ভাবছো? তাহলে পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পূরণ। হাত পাতি ফল মাগে, ফল মাগে ও যদু নন্দ, যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি কার প্রতিশ্রুতি? এইবার শুনবো। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজ, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। আস্তে 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 বেশ। মহাদাতা সেজেছে রাজ, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজ,
সেজেছে রাজন। রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি যে যাহা চায় রাজা পারে তাদের সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারি ভোগ। মহাদাতা 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 সেজেছে রাজন। বলো শ্যামলাল, তুমি খুব গরিব দেখেই মনে হচ্ছে। আহা হা, ওষুধ কেনারও পয়সা নেই নাকি? কি নেবে তুমি? আচ্ছা, একে হয়নি সুগীব দোষর, সোনা আবার বস্তা। মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দাও, 1 বস্তা দিয়ে বস্ত্র কিনবে আর 1 বস্তা সোনা ব্যবহার করবে। তুমি কি নেবে? বাহ মন্ত্রী, ওকে 5 বস্তা মোহর দিয়ে দাও, রাধা গোবিন্দের মন্দির করবে। হ্যাঁ দিয়ে দাও। এই রতনলাল, তুমি কি নেবে? রাজস্ব আমার অন্ন দিন, অন্ন। অন্ন দিতে হবে, এর খালি খাওয়ার চিন্তা। ঠিক আছে মন্ত্রী, ওকে দিয়ে দাও, ও যা চাইছে। তুমি কি নেবে? আমাকে একটা পালঙ্ক দিন, আমি ঘুমাবো। বেশ, ওকে একটা হাতির দাঁতের পালঙ্ক দিয়ে দাও। রাত্রি 12টায় শুলে তো বেলা 12টায় ওঠে, সুবিধেই হবে। হ্যাঁ, তুমি কি নেবে গো? বুড়ো মানুষ, 10 বিঘে জমি, চাষের জমি চাই আর হালের গরু চাই। মন্ত্রী, এই আমাদের ভালো জমিটা পড়ে আছে না, ওকে নিয়ে যাও, যতটা দরকার দিয়ে দাও। এইবার দেখুন, মন্ত্রী বলে শোনো, যতটা দরকার রাজা বলেছে, কিন্তু বেশি নিতে যেও না। এই নাও শুলো দিচ্ছি, তোমার যতটা দরকার গিয়ে পুঁতে দাও। এ তো পাটি মাপ বোঝে না, এ তো পায়ে হেঁটে যাচ্ছে আর মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়। চলুন, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আরে কি হলো, আর যেও না। বলছে জমিদার বলেছে যতটা দরকার নেবো। হ্যাঁ, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। বুড়ো চাষা তো পারে, হাতে শুলো ধরে রয়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমে দেখছে পাটি শেষ, বই শেষ হয়ে গেছে। ও আর এপারে নেই, ওপারে পৌঁছে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা ছুটে এলো। চাষাকে জমি দিয়েছো, চাষের জমি, ভালো জমিটা দিয়েছো? বলছে মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। এখন জমিদার তো বুঝতে পারে না। জমিদার বলে তার মানে? বলে বুঝলেন না, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে